আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করেছি, যিনি আমাদেরকে দ্বীন ইলম অর্জন করা এবং তা প্রসার প্রসারে ভূমিকা রাখার তৌফিক দান করেছেন এবং এই ইলম অর্জন ও ইলম প্রদানে আমাদেরকে তিনি ব্যস্ত রেখেছেন। নিশ্চয় এটা একটা মহান কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করেছি, তিনি আমাদেরকে যেন মৃত্যু পর্যন্ত দ্বীন ইলম অর্জন তা প্রসার প্রসারে একনিষ্ঠভাবে কাজ করার তৌফিক দান করেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গত ক্লাসে উসুলে হাদিসের প্রাথমিক কয়েকটা বিষয় আলোচনা করেছিলাম। এর মধ্যে ছিল উসুলে হাদিসের পরিস্থিতি এবং হাদিস, সনদ এবং মতন, এই বিষয়গুলোর উপর আমরা প্রাথমিক ধারণা লাভ করেছি। আশা করি তোমরা পূর্বের ক্লাস থেকে উপকৃত হয়েছে এবং বিষয়গুলো যথাযথভাবে হৃদয়ঙ্গম করে তোমরা সেগুলোকে মুখস্থ করে রেখেছো, নোট করে রেখেছো, এই আশাবাদ রাখছি। তো আজকে আমরা হাদিসের উসুলে হাদিসের আরেকটু সামনে অগ্রসর হবে ইনশাআল্লাহ। আমরা গতকালকে হাদিসের সংজ্ঞা জেনেছি এবং সনদ ও মতনের সংজ্ঞা জেনেছি। এই বিষয়ের উপর আমরা ফুরুর ফাটের কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা জেনেছি হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তার মৌনসম্মতি, পাশাপাশি সাহাবী এবং তাবিঈ রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের কথা, কাজ, মৌনসম্মতিকেও হাদিস হিসেবে সাব্যস্ত করা হয়। আর সনদ হচ্ছে হাদিসের ওই সমস্ত ব্যক্তিগণ যাদের মাধ্যমে আমরা হাদিসটা পেয়েছি, তথা সিলসিলাতুর রিজালি লিল হাদিস, হাদিসের বর্ণনায় রাবিদের ধারাবাহিকতাই হচ্ছে সনদ। আর সনদের মাধ্যমে তথা রাবিদের মাধ্যমে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি লাভ করেছি, যে কথাগুলো লাভ করেছি, সেটা হচ্ছে মতন বা হাদিসের মূল শব্দাবলী হচ্ছে মতন। আজকে আমরা হাদিসের প্রকারভেদ নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। সর্বপ্রথম হাদিসের প্রকারভেদের মধ্যে আসে তাকসিমুল খবরি বিন নিসবাতি লিউসুলিহি ইলাইনা। খবরের প্রকার, খবর বলতে এখানে হাদিসকেই বোঝানো হয়েছে। হাদিসের প্রকারভেদ আমাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো পৌঁছার দিক থেকে প্রকারভেদ। মূলত হাদিসের প্রকারভেদটা হাদিসের সনদের ভিত্তিতে হয়ে থাকে। আমরা সামনে হাদিসের যত প্রকারভেদ দেখব বেশিরভাগই সনদ ভিত্তিক প্রকারভেদ। সনদের কারণে হাদিসের এত প্রকারভেদ হয়েছে। এখানে সনদের বিবেচনায় এই প্রকারভেদটা হয়েছে, যেখানে এটাকে কখনো কখনো তাকসিমুল খবরি বিন নিসবাতি লিউসুলিহি ইলাইনা এটা বলা হয়, আবার কখনো কখনো তাকসিমুল খবরি বিইতিবারিস সনদ এটাও বলা হয়, অর্থাৎ সনদের বিবেচনা হাদিসের প্রকারভেদ। এখানে আমরা দুইটা মাবহাস বা দুইটা দিক এখানে রয়েছে। একটা হচ্ছে আল খবরুল মুতাওয়াতির, যেখানে আমরা বোর্ডে লিপিবদ্ধ করেছি আল খবরুল মুতাওয়াতির এবং আল খবরুল আহাদ। আল খবরুল মুতাওয়াতির, খবরুল আহাদ, এই দুইটা আলোচনা এখানে এই ফসলের মধ্যে রয়েছে। আমরা আজকে ইনশাআল্লাহ প্রথম মাবহাস আল মাবহাসুল আউয়াল তথা আল খবরুল মুতাওয়াতির নিয়ে আলোচনা করব। আগে বলেছি খবর, এখানে দুইটা শব্দ আল খবরুল মুতাওয়াতির, এই দুইটা শব্দ মুরাক্কাবে তাওসিফি হয়েছে। আল খবর শব্দটি এক বচন বহু বচনে, আখবার অর্থাৎ সংবাদ। এখানে আল খবর বলতে আল হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বোঝানো হয়েছে। আল মুতাওয়াতির শব্দটি বাবে মুফাআলা এর মাসদার হিসেবে, মুফাআলা থেকে ইসমে ফাইল এর শব্দ, যা তাওয়াতুর থেকে এসেছে। দুঃখিত, এটা মুফাআলা নয়, বরং এটা হচ্ছে বাবে তাফাউল, তাওয়াতুর। এই মুতাওয়াতির শব্দটি ইসমে ফাইল বাবে তাফাউল থেকে, যা তাওয়ার শব্দ থেকে এসেছে। হুয়া ইসমুন ফাইলুন মুশতাক্কুম মিনাত তাওয়াতুর, এটা শাব্দিক অর্থ হচ্ছে, তাওয়াতুরের শাব্দিক অর্থ হচ্ছে তাতাবু, অর্থাৎ ধারাবাহিকতা। যেমন আমরা ধারাবাহিকভাবে বৃষ্টি হলে আমরা বলি যে তাওয়াতারাল মাতারু, ধারাবাহিকভাবে আয় তাতাবা নুজুলুহু, ধারাবাহিকভাবে বৃষ্টি হচ্ছে। তো আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল খবরুল মুতাওয়াতির মানে এমন খবর যেটার ধারাবাহিকতা রক্ষিত হয়েছে, রাবিদের ধারাবাহিকতা যেটার মধ্যে প্রত্যেকটা স্তরে রক্ষিত হয়েছে, এটাকে বলা হয় আল খবরুল মুতাওয়াতির। এটার পারিভাষিক সংজ্ঞা কি?
আমি বোর্ডেও লিখে দিয়েছি পারিভাষিক সংজ্ঞাটা, মা রওয়াহু আদাদুন কাসীরুন তুহিলুল আদাতু তাওয়াতুহু আলাল কিযব। আমরা একটু লক্ষ্য করা বোর্ডের দিকে, আমি লিখেছি যে তারিফুল খবরুল মুতাওয়াতির মা রওয়াহু আদাদুন কাসীর তুহিলুল আদাতু তাওয়াতুহু আলাল কিযব। আবার খেয়াল করো তোমরা এবারটা ভালো করে ধরো, মা রওয়াহু আদাদুন কাসীরুন তুহিলুল আদাতু তাওয়াতুহু আলাল কিযব। এর অর্থ হচ্ছে মা রওয়াহু এমন একটি খবরে মুতাওয়াতির, এমন একটি খবরকে বলা হয় যেটাকে বর্ণনা করেছেন, রেওয়ায়াত করেছেন আদাদুন কাসীর, অনেক সংখ্যক রাবি, অনেক সংখ্যক বর্ণনাকারী, তুহিলুল আদাতু তাদের সংখ্যা এত বেশি যে স্বাভাবিক মানুষের যে বিবেক বুদ্ধি বিবেচনা রয়েছে সেটা বাধা প্রদান করবে এই চিন্তা করতে যে তাওয়াতুহু আলাল কিযবি, এই সমস্ত রাবি মিথ্যার উপর একমত হয়েছে, এ ধরনের কোনো চিন্তা চেতনা মনের মধ্যে আসবে না, এমন বেশি সংখ্যক রাবি হাদিসটা বর্ণনা করেছে। এটা হচ্ছে একটা সংক্ষিপ্ত সংজ্ঞা, অর্থাৎ এমন অধিক সংখ্যক রাবির বর্ণিত হাদিসকে মুতাওয়াতির বলা হয় যাদের সংখ্যাধিক্যের কারণে বিবেক এটা মেনে নিতে পারে না যে এরা মিথ্যার উপর একমত হয়েছে। এটা হচ্ছে খবরে মুতাওয়াতির বা মুতাওয়াতির হাদিস। তো এই তারিফ বা সংজ্ঞার আমরা একটু বিস্তারিত বুঝবো। এই কিতাবের মধ্যে লেখা হয়েছে আন্নাল মুতাওয়াতিরা হুয়াল হাদিস, মুতাওয়াতির এমন একটি হাদিসকে বলা হয়, আউল খবর অথবা এমন একটি খবরকে বলা হয় আল্লাযী ইয়ারভিহি ফি কুল্লি তাবাকাতিন মিন তাবাকাতি সানাদিহি রুয়াতুন কাসীরুন, যে এটা এমন একটি খবর যেই খবরের সনদের প্রতিটি স্তরে, খবরের সনদের তো বিভিন্ন স্তর থাকে, প্রত্যেকটা স্তরে রাবির সংখ্যা অনেক বেশি, এত বেশি ইয়াহকুমুল আকুলু আদাতান বিইস্তিহালাতি আন ইয়াকুনা উলাইকা রুয়াতু ক্বাদ ইত্তাফাকু আলা ইখতিলাফি হাযাল খবর। এত বেশি রাবি যে স্বাভাবিক বিবেকেও এটা মেনে নিতে পারে না যে এরা সবাই একটা কথা মিথ্যার উপরে তারা একমত হয়েছে। এখানে বিষয়টা একটু ভালো করে খেয়াল করতে হবে যে এই মুতাওয়াতির হাদিসের রাবিদের বিভিন্ন বিষয় রয়েছে। এক নম্বর হচ্ছে এদের সংখ্যা অনেক বেশি হবে, এদের সংখ্যা অনেক বেশি হবে। সর্বনিম্ন সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে, তবে গ্রহণযোগ্য মতভেদ গ্রহণযোগ্য মত হচ্ছে এদের সর্বনিম্ন সংখ্যা হবে 10 জন। এর চেয়ে আরও অনেক বেশি হতে পারে, 70, 80, 100 জন হতে পারে, তবে প্রতিটি সনদের প্রতিটি স্তরে অন্তত 10 জন থাকতে হবে, এর কমে নয়। এর কমে হলে এটার মতামত থাকবে না। দ্বিতীয় কথা হচ্ছে এই স্তরটা এই 10 জন বা এর থেকে বেশি রাবি সনদের প্রতিটি স্তরে থাকবে, এবং এই লোকগুলো বিভিন্ন দেশের হবে, সবাই একই দেশের হবে না, বিভিন্ন মাযহাবের হবে, বিভিন্ন জাতির হবে, এবং বিভিন্ন ভিন্ন ভিন্ন তাদের যুগ হবে। একজন দেখা যায় আরেকজনকে পায় নাই, একজন আরেকজনের নাগার পায় নাই বা দেখা পায় নাই, বা একজনের বাড়ি এক একটা দেশে এক একটা অঞ্চলে যে তার সাথে তার সাক্ষাৎ হওয়ার সুযোগ নেই। অর্থাৎ কেউ যে একসাথে হয়ে একত্র হয়ে একটা কথাকে বানাই বলবে যে এই কথাটা আমরা সবাই বানাই বলবো, এর ধরনের কোনো সুযোগ নেই। তার মানে বোঝা যাচ্ছে যে এত ভিন্ন ভিন্ন দেশের, ভিন্ন ভিন্ন মাযহাবের, ভিন্ন ভিন্ন বংশের গোত্রের মানুষ, ভিন্ন ভিন্ন যুগের মানুষ যখন একই কথা একই রকম বর্ণনা করেছে, তাহলে বোঝা গেল এই হাদিসটা মুতাওয়াতির হাদিস, এতে কোনো সন্দেহ নাই। এটা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এতে সন্দেহের কোনো সুযোগ নাই। কারণ এত মানুষ একসাথে একটা কথাকে একই রকম বলবে, এটাকে মিথ্যা বলবে, এটা কিছুতেই মেনে নেওয়ার মতো নয়। সুতরাং এটা হচ্ছে মুতাওয়াতির হাদিস। কারণ তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো আশা করি যে মুতাওয়াতির হাদিস কি। মুতাওয়াতির হাদিস হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত সেই হাদিস, যেই হাদিসকে এমন অধিক সংখ্যক রাবি বর্ণনা করেছে যাদের স্থানের দূরত্ব এবং সংখ্যাধিক্যের কারণে এটা মেনে নেওয়া যায় না যে এরা সবাই একটা মিথ্যা কথার উপর একমত হয়েছে, বরং এই নিশ্চয়তায় পাওয়া যায় যে এটা অবশ্যই সত্য এবং এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য মুতাওয়াতির হাদিসের হুকুম হচ্ছে এটাকে সন্দেহাতীতভাবে মেনে নিতে হবে। এখানে বলা হয়েছে ইউফিদুল ইলমা জরুরিয়া আই ইলমাল ইয়াকিন, এটা ইলমে জরুরির ফায়দা প্রদান করে, ইলমে জরুরির উপকারিতা প্রদান করে, অর্থাৎ দৃঢ় বিশ্বাসের উপকারিতা প্রদান করে। অর্থাৎ এই হাদিসটা মানে হচ্ছে তোমার আর কোনো চিন্তা, কোনো ধরনের সন্দেহ সংশয়
নিঃসংকোচে দ্বিধাদ্বন্দ্বহীনভাবে তুমি এই হাদিসের হুকুমকে গ্রহণ করতে পারো, এতে কোনো সন্দেহ নেই। এটাকে বলা ইলমুল ইয়াকিন, অর্থাৎ মানুষ এটা মেনে নিতে বাধ্য, এটাতে সত্য, এটাকে মেনে নিতেই হবে, এছাড়া কোনো বিকল্প নেই। একজন মানুষ তার নিজের ব্যাপারে যখন কোনো সাক্ষ্য দেয়, ঠিক একই রকম নিজের ব্যাপারে সাক্ষ্য দিতে গিয়ে যে যতটুকু নিশ্চিত হয় ততটুকু নিশ্চয়তা দিবে খবরে মুতাওয়াতির হাদিস গ্রহণ করার ক্ষেত্রে। এবং এই মুতাওয়াতির হাদিস গ্রহণ করার ক্ষেত্রে রাবিদের অবস্থা জানার কোনো শর্ত নয়, অর্থাৎ কোন রাবি কেমন ছিল, বা তার চরিত্র কেমন ছিল, মেধাবী ছিলেন কি না, এ ধরনের কোনো কিছু। অন্যান্য হাদিসে এগুলো যাচাই বাছাই করতে হবে, কিন্তু মুতাওয়াতির হাদিসের ক্ষেত্রে এটা যাচাই বাছাই করতে হবে না। এই জন্য যে রাবিদের এরা সংখ্যাও বেশি, আবার এরা ভিন্ন ভিন্ন স্থানের, ভিন্ন ভিন্ন যুগের, ভিন্ন ভিন্ন মাযহাবের, ভিন্ন ভিন্ন জাতি, এরা একসাথে হওয়ার কোনো সুযোগ নেই। সুতরাং এদের চরিত্র বা এদের ব্যক্তিগত অবস্থা জানা বা আলোচনা করার কোনো প্রয়োজন নাই। লা হাজাতা ইলাল বাহসি আন আহওয়ালি রুয়াতি। এটা হচ্ছে মুতাওয়াতির হাদিস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো মুতাওয়াতির হাদিস দুই প্রকার, একটা হচ্ছে লফজি, একটা হচ্ছে মানবী। লফজি মানে হচ্ছে যে হাদিসটার শব্দ আসবে, অর্থ একই রকম হবে, একই রকম শব্দে, এক কথায় একই রকম শব্দে হাদিসটা বর্ণিত হবে, একই রকম শব্দে। যেমন একটা হাদিস আছে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার নামে মিথ্যা আরোপ করবে, সে যেন তার মিথ্যা কথা বলবে, সে যেন তার ঠিকানা জাহান্নামে করে নেয়। এই হাদিসটা ঠিক এরকম, একই শব্দে অনেকগুলো বর্ণনা এসেছে। এর মধ্যে সাহাবীদের বর্ণনা রয়েছে বিদআতুন ওয়া সাবউনা সাহাবিয়ান, 70 জনেরও অধিক রাবি সাহাবী এই হাদিসটা বর্ণনা করেছেন। এই যে 70 জন, এটা একেবারে সনদের অন্যান্য স্তরেও এটা বজায় ছিল, বরঞ্চ আরও বেড়েছে, অন্যান্য স্তরে এটা বেড়েছে। সুতরাং এটা শব্দ এক, অর্থ এক, এই জন্য এটাকে বলা হবে মুতাওয়াতির লফজি। আবার কিছু হাদিস আছে, যেমন দোয়ার সময় হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা, এই বিষয়টার উপর অনেকগুলো হাদিস বর্ণিত হয়েছে, 100টা হাদিস বর্ণিত হয়েছে প্রায়। তবে এই হাদিস একই শব্দে বর্ণিত হয় নাই, ভিন্ন ভিন্ন শব্দে বর্ণিত হয়েছে, অর্থ কিন্তু এক, অর্থ প্রায় একই। সেটা কি, যে দোয়ার সময় হাত উত্তোলন করা যাবে, এটার প্রমাণের উপর অনেকগুলো ঘটনায়, অনেকগুলো বর্ণনা এসেছে। ঘটনা ভিন্ন হলেও, শব্দ ভিন্ন হলেও, মূল মাফহুম যেটা, যে অর্থ যেটা, সেটা একই, সেটা হচ্ছে দোয়ার সময় হাত তোলা। এই জন্য এটাকে বলা হয় মুতাওয়াতির মানবী। যেহেতু অর্থ একই, অর্থ ঠিক আছে, কিন্তু লফজ ভিন্ন বা অবস্থা ভিন্ন, ঘটনা ভিন্ন, এই জন্য এটাকে মানবী বলা হয়। এই হচ্ছে মুতাওয়াতির প্রকার। কয়টা প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে লফজি, একটা হচ্ছে মানবী। তো আজকে আমরা এতটুকু জানলাম। ইনশাআল্লাহ আগামী ক্লাসে আমরা মুতাওয়াতির উপর আরেকটু কিছু আলোচনা করব, সে আশা রাখছি। তবে আজকে আমরা আরেকটু আলোচনা করতে পারি, সেটা হচ্ছে মুতাওয়াতির হাদিস কোন কোন বিষয়ের উপর বর্ণিত হয়েছে। যেমন এক নম্বর হচ্ছে হাদিসুল হাউজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা যে হাউজে কাউসার দান করবেন কিয়ামতের ময়দানে, আখিরাতে, একমাত্র তাকেই দান করবেন, তিনি যাকে সেখান থেকে পানি পান করতে বলবেন সেই পান করতে পারবে। এই বিষয়ের উপর এমন হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ের হাদিস। আর আল মাসহু আলাল খুফাইন, মোজার উপর আমরা যে মাসে করি, ওই মাসের উপর, এই বিষয়ের উপরেও এমন হাদিস বর্ণিত হয়েছে যে হাদিসগুলো মুতাওয়াতির পর্যায়ের হাদিস। পাশাপাশি নামাজে রফউল ইয়াদাইনি ফিস সালাত, সালাতে বা নামাজে আমরা যে ভিন্ন মাযহাবে আছে যে নামাজ রুকুতে যাওয়ার সময় হাত উত্তোলন করা, রুকু থেকে দাঁড়িয়ে হাত উত্তোলন করা এবং তৃতীয় রাকাতে উঠে হাত উত্তোলন করা, এই বিষয়ের উপরও মুতাওয়াতির পর্যায়ের হাদিস রয়েছে। এরকম অনেক বিষয়ে মুতাওয়াতির পর্যায়ের হাদিস রয়েছে। মুতাওয়াতির হাদিস পর্যায়ের হাদিস আসলে অনেক আছে, অনেক থাকলেও সেটা আহাদের হাদিসের তুলনায় অনেক অনেক কম। আহাদের হাদিস আমরা যে এখানে দুইটা বিষয় আলোচনা করেছি, একটা হচ্ছে খবরুল মুতাওয়াতির, একটা হচ্ছে খবরুল আহাদ। মুতাওয়াতির পর্যায়ের হাদিস আছে অনেক, থাকলেও সেটা খবরে আহাদের বিবেচনায় অনেক অনেক কম। তো এই বিষয়ের উপর অনেক লেখক কিতাব লিখেছেন যে মুতাওয়াতির হাদিসগুলো তারা আলাদা করে বিভিন্ন কিতাব গ্রন্থ রচনা করেছেন, যেন শিক্ষার্থীরা সেখান থেকে একসাথে উপকৃত হতে পারে। এর মধ্যে ইমাম সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন আল আজহারুল মুতানাসিরাতু ফিল আখবারিল মুতাওয়াতিরা। তিনি আরেকটা কিতাবও লিখেছেন কতফুল আজহার। এছাড়াও আরেক মোহাম্মদ ইবনে জাফর আল কাত্তানি একটা কিতাব লিখেছেন নজমুল মুতানাসির মিনাল হাদিসিল মুতাওয়াতির।
তো আমরা যদি সম্ভব হয় আমাদের পক্ষে আমরা এই কিতাবগুলো সংগ্রহ করে মোতাওয়াতের হাদিসগুলো দেখে নিতে পারবো, এগুলোর উপর ধারণা লাভ করতে পারবো। এই ছিল মোতাওয়াতের উপর আজকের আলোচনা। আমি আবার একটু তোমাদেরকে সংক্ষিপ্তভাবে বিষয়টা পরিশেষে আলোচনা করে দিতে চাচ্ছি, যেটা হচ্ছে হাদিসের আমরা প্রাথমিক পর্যায়ে সনদের বিবেচনা হাদিস দুইটা আলোচনা রয়েছে। একটা হচ্ছে আল খবরুল মোতাওয়াতির, একটা হচ্ছে খবর আহাদ। আমরা আজকে খবর আহাদ নিয়ে আলোচনা করেছিলাম। খবর আহাদ হচ্ছে অধিক সংখ্যক রাবী বর্ণিত হাদিস, তাদের সংখ্যাধিক্য এবং স্থানের ভিন্নতার কারণে এটা কিছুতেই চিন্তা করা যায় না যে তারা মিথ্যার উপর একমত হয়েছে। তাদের হাদিসের সনদের প্রতিটি স্তরে এই সংখ্যা বিদ্যমান থাকবে। আর মোতাওয়াতির হাদিসের হুকুম হচ্ছে এটা ইলমে জরুরি তথা ইলমে ইয়াকিনের ফায়দা দিবে, এটা নিশ্চিত, এটা গ্রহণ করে নিতে হবে, এটার উপর আমল করা ওয়াজিব, এটাকে অস্বীকার করা যে করবে তাকে কাফের বলা হবে। এই হাদিসের রাবীদের আলোচনার, তাদের জীবনী, তাদের চরিত্র নিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনার সুযোগ নেই। আর মোতাওয়াতির হাদিস দুই প্রকার, একটা হচ্ছে হাদিসে লফজি আর একটা হচ্ছে মানাবী। লফজি এবং মানাবী, লফজি মানে শব্দ, যেখানে শব্দ অর্থ একই থাকবে, আর মানাবী হচ্ছে সেটা মূল কথা একটাই, তবে ভিন্ন ভিন্ন লফজে ভিন্ন ভিন্ন ঘটনা বর্ণিত হবে। মোতাওয়াতির হাদিস বিভিন্ন বিষয়ের উপরে রয়েছে, যেমন হাউজে কাউসারের বিষয়ভিত্তিক হাদিস, তারপরে মোজার উপর মাসে করা হাদিস, সালাতের মধ্যে রফুয়েদিন হাদিস, তারপর আরেকটা হাদিস আছে নাদ্দারাল্লাহু ইমরান, এই হাদিসটা। এরকম আরও অনেক হাদিস বর্ণিত হয়েছে। মোতাওয়াতির হাদিসের উপর লিখিত কিতাব হচ্ছে আল আজহারুল মুতানাসির ফিল আখবারিল মুতাওয়াতিরা। তোমরা নামটা দেখে নিতে পারো, আল আজহারুল মুতানাসির ফিল আখবারিল মুতাওয়াতিরা। এই গ্রন্থটাকে আমি স্থিত রহমতুল্লাহ, তোমরা অন্তত এই একটা কিতাবের নাম মুখস্থ রাখো, যদি কখনো সম্ভব হয় সেটা সংগ্রহ করে পড়তে পারবে। তো আজকে এই পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা এতক্ষণ যেই হাদিসে মোতাওয়াতির উপর আলোচনা করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আলোচনা থেকে উপকৃত হওয়ার তৌফিক দিন, এবং আমরা যেন এখান থেকে শিখে ভবিষ্যৎ জীবনে যেন এই হাদিসের উপর আমল করতে পারি, শিখতে পারি, এবং মানুষের মাঝে সেটা প্রচার করতে পারি, এবং দিনের এই খেদমত, হাদিস প্রসারের খেদমত, সহি হাদিসগুলো মোতাওয়াতির, তোমাদের এটা মনে রাখতে হবে, মোতাওয়াতির হাদিস সবগুলো সহি, এতে কোনো সন্দেহ নাই, এটার অন্য কিছু আলোচনার প্রয়োজন নেই, এটা সবসময় সহি হাদিস। তো এটার উপর আমল করা, আমরা যেন সঠিকভাবে আমল করতে পারি, মানুষকে যেন উদ্বুদ্ধ করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আগামী ক্লাসে ইনশাআল্লাহ আশা করি তোমাদের প্রতি আমাদের একটা বিনীত, তোমাদের প্রতি আমাদের নির্দেশ থাকবে বা উপদেশ থাকবে, সেটা হচ্ছে তোমরা এই ক্লাসটা নিজেরাও দেখবে মনোযোগ দিয়ে, অন্যদেরকে, তোমাদের যারা ছাত্র ভাইয়েরা রয়েছে তাদেরকে ইনফর্ম করবে এবং এটা শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দিবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।